of Vivek-Disha, where we are discussing communication and English as a general subject. Emphasis is on communication, as I have told you. And so, if you remember that in the last class, we had discussed a little bit about figures of speech. Now, if I hope you all remember that সবাই পুরনো ক্লাস লাস্ট ক্লাসের কথা ভাবো আমরা গত ক্লাসে কি ফিগার্স অফ স্পিচ নিয়ে একটা প্রাথমিক আলোচনা শুরু করেছিলাম এবং কয়েকটি ফিগার্স অফ স্পিচ তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ফিগার্স অফ স্পিচ বলতে কি বোঝায় কে বলতে পারবে ফিগার্স অফ স্পিচ আমি একটা ডেফিনিশন লাস্ট টাইম দিয়েছিলাম সেটা কেউ যদি বলতে পারো খুব ভালো হবে কে বলতে পারবে figures of speech anyone কেউ পারবে বলো কেউ খাতায় লাস্ট টাইম লেখনি কি বুঝো even if you can't define it properly at least if you remember something about this figures of speech তাহলে একটু বলো কিছু যদি বলতে পারো সামান্য ওকে কারো দেখছি মনে নেই সেজন্য আমরা প্রথম থেকেই আরেকবার একটু দেখি খুব দ্রুত দেখব বেশি সময় নেব না কারণ তোমরা ভুলে গেছো সো প্লিজ দেখো যদি তোমাদের মনে থাকে কি বলেছিলাম ফিগার্স অফ স্পিচ কি বলেছিলাম মনে আছে এটা কারোর কেউ এটা লেখেনি হ্যাঁ বলো হাত তুলেছো দারবাসিনী ফিগার্স অফ স্পিচ বলো Figures of speech are the words or phrases that depart from straightforward neutral language. Figures of speech we often used and crafted for emphasis. Often. হ্যাঁ বলো emphasis তারপর freshness expression precious expression and or clarity আচ্ছা এই শব্দটা হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ লিটারাল এই শব্দটা কি বলো লিটারাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ লিটারাল ল্যাঙ্গুয়েজ আচ্ছা খুব ভালো এটা আমি লাস্ট টাইম তোমাদের বলেছিলাম কেউ এর থ্যাংক ইউ সো মাচ দারবাসিনী বসে পড়ো ক্যান এনিওয়ান এক্সপ্লেন ইট টু মি কেউ আমাকে এটা বুঝিয়ে বলতে পারবে যে এটা কি বলছে হু ক্যান এক্সপ্লেন ইট টু মি এনি স্কুল যেটা বলা আছে সেটাকে এক্সপ্লেন করে দিতে হবে ক্যান এনিওয়ান এক্সপ্লেন ইট টু মি যে এইটার মানে কি এই ফিগার্স অফ স্পিচ আমরা এত কেন ফিগার্স অফ স্পিচ নিয়ে পড়াশোনা করব বা একটা ক্লাস কেন ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করছি গত ক্লাসে করেছি আবার এই ক্লাসে করছি কেন করছি বলো কিছু মনে আছে সামান্যতম কেউ বলতে পারবে বোরাই শ্রীরামপুর গার্লস হ্যাঁ দারবাসিনী বলো বলো হাত তুলেছো দেখেছি What is it? Make your writing colorful. Yes, to make your writing colorful. What do you mean by making your writing colorful? What is the meaning? Making your writing colorful, is it to make it colorful means to color it? What does it mean? No, sir. Then what is it? Sir, to write beautiful. Yes, to write interestingly, beautifully. Yes, very good, Darbashini. Please sit down. So we use we use a special set of words, that is phrases or words, which makes the writing beautiful, interesting, attractive. People will like to এবার সবাই কিন্তু এটা মনে রাখবে ডেফিনিশনটা আমি নেক্সট ক্লাসে যদি জিজ্ঞাসা করি সবাই যেন এর অর্থ বলতে পারে এইটা শুধু বললে যা লেখা আছে সেটা বললে হবে না মানেটা কি মানে হচ্ছে লেখাটার মধ্যে দিয়ে তুমি একটা সুন্দর শুধু সাধারণ কথাও বলতে পারি আবার সেটাকে খুব সুন্দরভাবে বলতে পারি
কিছু মানুষ আছে যারা এই ফিগার্স অফ স্পিচ ব্যবহার করে বক্তব্যকে এত সুন্দর করে তোলে যে তার কথা শুনতে আমাদের ভালো লাগে। বিশেষ করে কবিরা যারা বক্তৃতা দেন তাদের ভাষার মধ্যে এই ফিগার্স অফ স্পিচ ব্যবহৃত হয়। আমরা কয়েকটা ফিগার্স অফ স্পিচ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে, তোমাদের যদি মনে থাকে, সিমিলি আর মেটাফর। কারো মনে আছে হোয়াট ইজ সিমিলি? You can also tell me in Bangla, if you can just let me know the essence of that particular figures of speech. That particular figure of speech, what is it talking about? So we have many figures of speech, but we will talk about one of them now. We'll talk about the others as well. But if you can tell me a little bit, what is simile? What is metaphor? I remember I have discussed with you. Yes, there is this girl from Darabashini who has raised her hand, but I want others to also answer. Sir, tulona kora simile? Yes, tulona kora simile. কোথা থেকে বলছো তুমি? Beargram. বেরগ্রাম, ভেরি গুড। তুলনা করা হচ্ছে সিমিলি। এবার কি ধরনের, আর মেটাফরটা কি? হ্যালো, বলো। As like or ওটা কি তুলনা করা? ওটাও কি তুলনা করা? ওইটা ঘুরিয়ে বলা? ওটাও তুলনা করা, দুটোই তুলনা করা। সিমিলিও তুলনা করা, মেটাফরটাও তুলনা করা। সিমিলিতে অ্যাজ লাইক ব্যবহার একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো, তোমার যদি মনে থাকে এইটা, সিমিলিতে লাইক আর অ্যাজ ব্যবহার করব, মেটাফরে কিন্তু সেটা ব্যবহার করব না। আমরা সরাসরি সেটা কি বলবো। আমি তোমাদের অনেক উদাহরণ দিয়েছিলাম, আমার অঙ্কের টিচারের উদাহরণ দিয়েছিলাম, তোমরা সব ভুলে গেছো, ভুলবে না। এবং আমরা মেটাফরে বলেছিলাম, মেটাফরের উদাহরণ যে একদম সরাসরি বলছি, you are a tulip, you are a moon, camel is the ship of desert, সরাসরি বলছি। এই ধরনের যেখানে তুলনা করছি কিন্তু সরাসরি সেই বস্তুটিকে তার মতন এটা না বলে একেবারে সেটাই যেন সেই বস্তু, সেটাই যেন সেই বস্তু, এই রকম একটা ভাবে আমরা করছি। উট মরুভূমির জাহাজ, উট হচ্ছে জাহাজের মতন, কিন্তু আমি এই মতন শব্দটা না বলে একেবারে সরাসরি বলে দিচ্ছি মরুভূমির জাহাজ। Camel is the ship of desert. এই যে ডিরেক্টলি বলা, টু বি, অর্থাৎ সেটাই যেন সেটা হয়ে যাচ্ছে, এই যে এইটাকে, এই তুলনাকে আমরা বলি মেটাফর। তাহলে মাথায় রাখবে, সিমিলি লিখে রাখো এবং মেটাফর, সিমিলি দুটোই কম্প্যারিজন। সিমিলি ইজ এ কম্প্যারিজন যেখানে লাইক অর অ্যাজ ব্যবহার করছো। ইউ আর ইউজিং লাইক অর অ্যাজ। Please write it down, otherwise you will forget. In metaphor, you are not writing, it is also a comparison. Dutoi comparison. Similio comparison, metaphor comparison. Metaphor comparison করছো কি? তাকে am, is, are, was, were এইগুলো আমরা ব্যবহার করছি এবং সরাসরি সেটাকে বলছি। ওকে, সবচেয়ে ট্রিক সহজ উপায় হচ্ছে যেখানে লাইক আর অ্যাজ ব্যবহার করছি না, তুলনা করছি, সেটা মেটাফর। যেখানে লাইক আর অ্যাজ ব্যবহার করছি সেটা হচ্ছে সিমিল। এটা সকলের কাছে ক্লিয়ার? কেউ একজন ব্রিফলি আমাকে এটা বুঝিয়ে বলো। আমি এটা যেটা আলোচনা করলাম, হোয়াট ডিড আই সে, হোয়াট ইজ আ সিমিলি এন্ড হোয়াট ইজ আ মেটাফর? In your own language, you don't have to look into your exercise books, you just tell me in your own language, what did you understand? What is a simile, what is a metaphor? Ke bolbe? Who will try? Yes, raise your hand. Yes, Srirampur, yes, go ahead. Srirampur keu bolbe bolo? Please hand over the microphone to the girl. Srirampur keu jodi bolte chao. Hello. Yes, please tell me. Sir, simile মানে হচ্ছে তুলনা করা,
বাট সেখানে আমরা অ্যাজ আর লাইক এই দুটো ওয়ার্ড ব্যবহার করে তুলনা করতে পারি। Very যেমন good. হি ইজ অ্যাজ কোল্ড অ্যাজ মুন, এরকম Yes. উদাহরণ। আর মেটাফার মানে হচ্ছে আমরা যেটা সরাসরি তুলনা করতে পারি। Correct. যেমন যেটা আপনি বললেন যে উট মরুভূমির জাহাজ, যেটা আমরা সরাসরি যেটা তুলনা করছি ওটা হচ্ছে মেটাফর। Very good. Thank you so much. So simile metaphor আশা করি সকলে you have the clarity. কোথা থেকে বললে তুমি? Beargram, isn't it? শ্রীরামপুর গাছ। Oh, Srirampur. I'm so sorry. I'm unable to see it on the screen. Okay, Srirampur girls. Thank you so much, Srirampur girls. Now we will go for the third one. And third one, if I remember, I have also told you about the third one. Third one, ভাষাতে অনেক সময় ব্যবহার করি যে একই শব্দের যে অনুরণন হচ্ছে, যে শব্দটা বারবার ফিরে ফিরে আসছে, প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর হিসেবে সেই আওয়াজটা বারবার ফিরে আসছে, সেই কনসোনেন্টটা যদি বারবার ফিরে আসে, তার যে একটা ব্যঞ্জনা, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে আমরা বলছি অ্যালিটারেশন। এবং অ্যালিটারেশন তাহলে কি? যে কনসোনেন্টটা বারবার রিপিট হচ্ছে, কনসোনেন্টের যে সাউন্ডটা রিপিট হচ্ছে, রেপিটিশন অফ দ্য কনসোনেন্ট সাউন্ড পরপর যদি হয় তাহলে সেটাকে অ্যালিটারেশন বলছে। এবং এই ধরনের অনেক আছে এখানে, যেমন দেখছো স্যালি সেলস সি শেলস বাই দ্য সি শোর, এটা যেমন আছে। এই রকম আরো আছে, আমরা যেরকম বাংলাতেও বলি পাখি পাকা পেঁপে খায়, প প প প, পাখি পাকা পেঁপে খায়। এটা আমরা টাং টুইস্টার হিসেবেও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা অ্যালিটারেশনটা দেখছি, রেপিটিশন অফ দি কনসোনেন্ট সাউন্ড। এখানে দেখো আছে এই যে কনসোনেন্ট সাউন্ড, কেউ একজন আমাকে এটা পড়ে শোনাও, then we will see what are the consonant sounds which are being repeated. So can anyone read it out for me? Can anyone read it out for me? Yes. Okay, yes, go ahead. Borai. She left the heaven of heroes and came down to make a man to meet the mortal need, a man to match the mountains and the sea, the friendly welcome of the wayside well. এডউইন মার্কামের লিঙ্কন দ্য ম্যান অফ দ্য পিপল থেকে উদ্ধৃতিটা, এখানে আমরা অ্যালিটারেশনটা দেখছি। এবার কি কি কনসোনেন্ট সাউন্ডস আমরা এখানে, সাউন্ডস, আই এম নট আস্কিং অ্যাবাউট দ্য কনসোনেন্টস বাট দ্য সাউন্ডস, কোনটা কোনটা আমরা এখানে রিপিট হচ্ছে বলো তো দেখি, সাউন্ড কোনটা কোনটা রিপিট হচ্ছে এই প্যারাগ্রাফটাতে, কোথায় কোথায় সাউন্ড বলতে পারবে বোরাই? প্রথম লাইনে কোন সাউন্ডটা রিপিট হচ্ছে বলো, প্রথম লাইনে? Heaven and heroes. And heroes. Very Heaven. good. Heaven and heroes. But what is the sound? Can you tell me the sound? Ha. Ha. Very good. Please sit down. Borai boshe paro. Thank you. And this is most probably Shibpur. Is it Shibpur? SSPS Vidyalaya? Kotha theke bolbe? Sound. Ma. Yes, sir. Okay, thank you. The next one is the ma sound, to make a man to meet the mortal need. Ma. Very good. Next. Way. Welcome. তারপরে সেন্টেন্সটা, তারপরেরটা, third line. Ma and mountain se mau. Yeah, ma sound. A man to match the mountains and the sea. Ma. Again, 3 ma's are repeated. Very good. Next. Sir, way. Wa. Welcome, Yes. wayside Wa. and well. Right. Welcome, wayside, well. Wa. So you understand this is alliteration. Very good. Well done. Well done, Shibpur boys. Well done, Borai girls. Well done, Srirampur girls. Thank you, sir. Thank you. Please sit down. So you understand alliteration.
And just a minute. So, can anyone tell me what is the Bengali of alliteration? বাংলা কবিতাও এইরকম ব্যবহার করি আমরা দেখলাম। The Bengali of alliteration, can anyone tell me? বলো, বাংলায় কি বলে? বাংলা কবিতা তোমরা পড়ো, সেখানেও এই ধরনের শব্দের প্রয়োগ হয়, যে শব্দের অনুরণন ঘটে পরবর্তী শব্দগুলোতে, একই শব্দের উচ্চারণগত বৈশিষ্ট্য থাকে, মানে সেম, সিমিলার। এটাকে বলা হয় বাংলায় অনুপ্রাস। কি বলা হয়? অনুপ্রাস। ওকে, তাহলে এটাও তোমরা মাথায় রাখবে, অনুপ্রাস। বাংলা কবিতার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যালিটারেশন ব্যবহার। তাহলে আমরা শিখে নিলাম সিমিলি, আমরা দেখলাম মেটাফর, আমরা দেখলাম অ্যালিটারেশন। এবার আমরা আরেকটা দেখব, এইটা হচ্ছে ওনোম্যাটোপিয়া। এটা হচ্ছে ওনোম্যাটোপিয়া। সবাই লেখো এটা, ওনোম্যাটোপিয়া। অনেকে এটার উচ্চারণ এখানে দেওয়া আছে ওনোম্যাটোপিয়া, এখানে আমি দিয়ে দিয়েছি উচ্চারণ কি রকম হবে। সো প্লিজ, ওনোম্যাটোপিয়া। এই ওনোম্যাটোপিয়াটা কি? এটাও একটা সোনিক অ্যালিটারেশন। এখানেও সাউন্ড, ওখানে যেমন সাউন্ড রেপিটিশন হচ্ছে, সাউন্ড রিপিট হচ্ছে, বারবার সেই একই সাউন্ড ফিরে ফিরে আসছে, এখানেও একটা সাউন্ডের বৈশিষ্ট্য ওনোম্যাটোপিতে পাই, যেটা হচ্ছে যে সাউন্ডটা আমরা রিয়ালিটিতে পাচ্ছি, সেই সাউন্ডটা যখন আমি বাক্যতে ব্যবহার করছি। যেমন একটা দুম করে একটা আওয়াজ হলো যখন তুমি দরজাটা বন্ধ করলে, ক্লাসরুমের দরজাটা বন্ধ করলে, তাহলে একটা শব্দ হলো। কিরকম শব্দ? ব্যাং, দ্য ব্যাঙ্গিং অফ দ্য ডোর। এই যে ব্যাঙ্গিং অফ দ্য ডোর, এই ব্যাং শব্দটা হলো, দম করে ব্যাং শব্দটা, এই শব্দটা যখন তুমি সেন্টেন্সে ব্যবহার করছো, এটাকে বলা হয় ওনোম্যাটোপিয়া। Onomatopoeia is a word that imitates the sound it represents. যে সাউন্ডটা হচ্ছে সেটাই ইমিটেট করছে, নকল করে সেটাই লেখা হচ্ছে, ব্যাঙ্গিং অফ দ্য সাউন্ড। যেমন বেলস চাইমিং করছে, বুম ফাটছে, বুম অফ এন এক্সপ্লোশন। এই ধরনের শব্দগুলোকে আমরা ওনোম্যাটোপিয়া বলি। ওনোম্যাটোপিয়া বলতে কি বলা বোঝা যায়? তাহলে কেউ একজন আমাকে বুঝিয়ে বলো, হোয়াট ইজ ওনোম্যাটোপিয়া? Can anyone tell me what is onomatopoeia? I've told you now. Tell me what is onomatopoeia. Who will tell me? Yes. Who will tell me what is onomatopoeia? Yes, Srirampur girls. Hello, Bolo. sir. Yes, tell me. Hello. Yes. ওনোম্যাটোপিয়া হচ্ছে আমরা যখন কোনো শব্দ সেটাকে বাক্যে যখন আমরা লিখে প্রকাশ করি, তখন যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ওনোম্যাটোপিয়া। হ্যাঁ, মানে শব্দটাই যেমন রিয়েলি শব্দটা হচ্ছে, সেই শব্দটাই যখন ব্যবহার করছি তখন আমরা সেটাকে ওনোম্যাটোপিয়া বলে। ভেরি গুড, ওয়েল ডান। আরো কিছু এক্সাম্পলসটা কে পড়বে? এটাও একটা কবিতা থেকে, এডগার অ্যালান পো, বিখ্যাত পোয়েট, তার একটা অংশ এখানে ওনোম্যাটোপিয়াতে আছে। Who will read this? অন্য কোন স্কুল থেকে পড়ো, বাঁশবেড়িয়া থেকে যদি পড়তে পারো খুব ভালো হয়। বাঁশবেড়িয়া থেকে, দাঁড়াও শ্রীরামপুর, একটু ওয়েট করো। বাঁশবেড়িয়া বা অন্য কোন স্কুল। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো স্যার পড়বো? হ্যাঁ পড়ো। কোন স্কুল থেকে বলছো? শ্রীরামপুর। শ্রীরামপুর গার্লস। আচ্ছা পড়ো, তুমি পড়ো। Tinkling sleigh bells, clanging fire bells, mellow chiming wedding bells, tolling, moaning and groaning funeral bells.
ওকে, এইটা খালি চাইমিং, এটা চাইমিং। বলো এটা কি? এটা chiming. very good. So tinkling sleigh bells, clanging fire bells, mellow chiming wedding bells, tolling, moaning, and groaning funeral bells. All these are sonic quality of different machineries, bells. All these are different bells, rather not machineries. I would rather call them bells. These different kinds of bells. বিভিন্ন রকমের bells. Sleigh bells মানে কি? কে বলতে পারবে sleigh bells? স্লেটা কি? স্লেটা কি? সান্টা ক্লজ স্লেতে চেপে যায়। What is a sleigh? সান্টা ক্লজ যাতে আসে, that's a sleigh. স্যার হ্যালো স্যার, বলগা Yes. হোটেল গাড়ি, দা স্লেজ গাড়ি। হ্যাঁ, বরফের হ্যাঁ বলো বলো প্লিজ টেল বলো। প্লেজ গাড়ি। Yes, the ones that we kind of ride on the snow, that's a sleigh bell. And sleigh bell tinkles. Fire bells আছে যখন আমরা definitely যখন fire warning দেওয়া হয়, যখন ফায়ারম্যানরা আসে, সেই গাড়ির যে bells তার ক্ল্যাঙ্গিং, ওর সাউন্ডটা আলাদা। ওয়েডিং বেলস সবাই আমরা জানি, বিয়ের সময় যে বেলস বাজছে সেটা চাইমিং, মেলোড, মানে ভেরি সফট মেলো চাইমিং ওয়েডিং বেলস। বাট what is a funeral bell? Can anyone tell me what is a funeral? Funeral মানে কি? Can anyone tell me what is a funeral? স্যার Yes. শবদাহ। শবদাহ মানে যখন শবযাত্রা, যখন যাচ্ছি বা যেখানে শবদাহ করার যে অনুষ্ঠান হচ্ছে সেই সময় যে বেলস বাজানো হয় সেটা tolls, moans and groans because there is a pain in that bell. Very good. So onomatopoeia is very clear. So now we have simile, we have metaphor, we have alliteration, we have onomatopoeia. চারটে, সবাই লিখে নাও এই চারটে, এবং চারটের বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখো। Don't try to copy the definitions that copy the definition, definitely that will help you. But apart from that, write it in your own language, which will make you familiar with the word so that you can remember what is onomatopoeia, what is alliteration, what is simile, what is metaphor. We will now go into another another figure of speech, and that is hyperbole. What is it? Hyperbole. Hyperbole is something which is again a comparison. আগের দুটো কম্প্যারিজন আমরা সিমিলিতে আর মেটাফরে শিখেছিলাম, যে সিমিলি আর মেটাফরে যেমন কম্প্যারিজন হয়, হাইপারবোলেতেও দেখবে একটা কম্প্যারিজন আছে, কিন্তু there is some speciality about this comparison. What is that? There is an extra emphasis in the comparison. You give more to what is expected while you are comparing two. When two equal things are compared, it is fine. যেমন তুমি যখন you are comparing a camel with a ship, you know that both these things, they carry weight. Camel can carry huge weight on its back, ship can also carry huge weight on their back, they can carry people, you know that. So you are comparing. When you are comparing someone with the moon, as you said, or maybe some other animal, then you know that that particular quality is there. But supposedly, if it is overtly expressed, there is some extra emphasis on the comparison, then it is hyperbole. যেমন আমি যদি বলি যে আমার এত খিদে পেয়েছে
যে আমি এখন সমস্ত পৃথিবীটাকে গিলে খেতে পারি। মানে ধরে নাও টিফিন টাইমে তোমার এত খিদে পেয়েছে যে তুমি সমস্ত পৃথিবীটাকে এবার গিলে খেতে চাইছো। এই যে সমস্ত তোমার খিদের সঙ্গে সমস্ত পৃথিবীটাকে গিলে খাওয়ার যে একটা কম্প্যারিজন করছো তোমার খিদে আর সমস্ত, এইটা হচ্ছে হাইপারবোলে। তুমি কি সমস্ত পৃথিবীটা গিলে খেতে পারবে? পারবে না, কিন্তু তুমি সেটা বলছো। এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, হিজ ফিট আর অ্যাজ বিগ অ্যাজ বোটস। ওর পা দুটো কত বড়? নৌকোর মতন বড়। এখন সত্যি কি নৌকোর মতন বড়? না, নৌকোর সঙ্গে তুলনা করতো, কিন্তু নৌকোটা সত্যি বিশাল বড়। একটা নৌকো ভাবো তো কত বড়, কিন্তু একটা মানুষের পা কি এত নৌকোর মতন হতে পারে? কিন্তু তুমি সেটা বোঝাবার জন্য তুমি কি করছো, একটা এক্সট্রা এমফাসিস দিচ্ছ কম্প্যারিজনটায়। তাতে কি হবে, তুমি মানুষের যে পড়ছে ব্যাপারটা তাকে, তার মনটাকে আকর্ষণ করছো। তুমি যখন এভাবে বলছো তার পাটা বড়, তার পাটা বড় বলছো, কিন্তু আমার মনটা অত আকর্ষিত হচ্ছে না। কিন্তু তুমি যখন বলছো তার পাটা নৌকোর মতন বড়, আমি জানি তার পাটা নৌকোর মতন বড় নয়, কিন্তু তবু আমার মনটা তখন ওই বিষয়টার মধ্যে কি হচ্ছে, লিপ্ত হচ্ছে, আকর্ষিত হচ্ছে। এইটাই হচ্ছে এই ফিগার্স অফ স্পিচের বৈশিষ্ট্য, যে লোককে আকর্ষিত করা। যেমন আরেকটা এক্সাম্পল দিয়েছি, আই নিয়ারলি ডাইড লাফিং। হাসতে হাসতে মরে গেলাম। এই তোমাদের ক্লাসে দেখবে অনেকে বলবে, এই তুই এত সুন্দর জোকস বলেছে স্যার যে আমি হাসতে হাসতে মরে গেলাম। এটা তোমরা প্রায়শই ব্যবহার করো। তুমি কি সত্যি মারা গেছো? না, যাও, কিন্তু তোমার হাসিটা এত প্রবল যে তোমার মনে হচ্ছে যেন তুমি হাসতে হাসতে মারা যাবে, পেট ফেটে মারা যাবে, হাসতে হাসতে পেট ফেটে মারা যাবে। এই রকম একটা, পেটও ফাটেনি, মারাও যায়, কিন্তু হাসিটা যে তীব্র সেটা বোঝাবার জন্য তুমি একটা হাইপারবোলে ব্যবহার করি। তাহলে এই ধরনের যে ভাষার প্রয়োগ সেটাকে আমরা বলি হাইপারবোলে। কি বলা আছে এখানে, ডেফিনিশনটা কি, কে পড়ে শোনাবে আমাকে? ডেফিনিশনটা কি, হাইপারবোলের ডেফিনিশনটা কি? হু উইল লেট মি নো? ইয়েস, হাত তুলবে। দারবাসিনী বলো, দারবাসিনী হাত দেখছি। Microphone is not switched on. Switch on your microphone. Your computer mic is also switched off. Your computer mic has to be switched on. Yes. Hyperbole. A hyperbole is an exaggeration or an overstatement. আচ্ছা, এটা হচ্ছে exaggeration. বলো তো, exaggeration বলো। Exaggeration. ভেরি গুড, এক্সাজারেশন। এক্সাজারেট করা মানে বেশি বেশি বলা, এক্সাজারেট করা। মানে তোমাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, স্যার আর বলবেন না স্যার, আমি একেবারে পুরো মারা যাচ্ছি, এত হোমওয়ার্ক দিচ্ছে টিচাররা, আমি আর পারছি না স্যার। এই যে তুমি এত বাড়িয়ে বললে, অতটাও বেশি হোমওয়ার্ক দিচ্ছে না যে তোমার প্রাণ একেবারে সংশয়, অসুস্থ হয়ে পড়ছো, তাও নয়, একটু বেশি চাপ আছে ডেফিনেটলি, কিন্তু এই যে বলার ধরনটা, এটাকে বলা হয় এক্সাজারেট। সো এক্সাজারেশন অর অ্যান ওভার স্টেটমেন্ট, মানে এমন একটা স্টেটমেন্ট যেটা ওভার, মানে আরেকটু বেশি বাড়িয়ে বলা, ওভার, ওভার দ্য টপ, ওভার দ্য টপ এটাকে বলা হয়। সো দিস ইজ হাইপারবোলে। ভেরি গুড, সিট ডাউন। এক্সাম্পল এখানে আমার দেওয়া আছে, এইখানে একটা আমি একটা এক্সাম্পল আরেকটা দিয়েছি। সো আই ওয়ান্ট সামওয়ান টু রিড দিস এক্সাম্পল and tell me what is the hyperbole here. মানে what do you find, where is that hyperbole? Can anyone read it out? Raise your hand please. Yes, Srirampur. Yes, Srirampur. Switch on your computer's mic. Switch on your computer's mic. Yes. Here was the, sir bolbo. Yes, please go ahead. Here once the embattled farmers stood and fired the shot heard round the world. Very good. Here once the embattled farmers stood and fired the shot heard round the world. What is hyperbole here? What is the hyperbole? Can anyone try? Can anyone try? What is the hyperbole? Where do you find that exaggeration? Overstatement kothay pacho?
একটু দেখো, একটু ভেবে দেখো, এখানে ওভার স্টেটমেন্ট, বাড়িয়ে বলছে, কি বাড়িয়ে বলছে? পারবে তোমরা? বেরগ্রাম চেষ্টা করো, বেরগ্রাম। ইয়েস বেরগ্রাম, প্লিজ। sir. ইয়েস, Hello. কে বলছো? কে বলছো? স্যার শ্রীরামপুর গার্লস। আচ্ছা, শ্রীরামপুর গার্লস বলো। ওকে, স্যার এখানে ফায়ার দ্য শর্ট হার্ড রাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই শর্ট হার্ড রাউন্ড দ্য ওয়ার্ল্ডটাই হাইপার বলে। কেন? ওয়াই? কেন? কারণ রাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে পুরো ওয়ার্ল্ডের মতো রাউন্ড বলেছে, বাট হয়তো অতটাও মানে পৃথিবী যতটা গোল তত বড় তো গোল, মানে অতটা তো বড় নয়। ওকে, বাট এটাকে এক্সট্রা করে বলা হয়েছে অতটা বাড়িয়ে। আচ্ছা, ঠিক আছে, তোমার কথা শুনলাম। আর কেউ এটা বলবে? Anyone who would like to tell me something about it? Thank you, Srirampur girls. Anyone, please? Sir, are we audible? Yes, yes. Okay. Audible. Come Okay, on. Shibpur, please. স্যার এখন বলছে এটাই বলতাম, আগে হাত তুলেছিল। থ্যাংক ইউ, গো অ্যাহেড। Please, please. আর কেউ বলবে একটুখানি? But there is something missing. Srirampur যেটা বলেছি সেটা, it's good that she has pointed out the hyperbole, but the meaning is not clear. আমার কাছে মানেটা পরিষ্কার হলো না। মানেটা কেউ আমাকে পরিষ্কার করে দেবে? কেন heard round the world is the hyperbole? It is not about the spherical structure of the world. Round the world মানে এখানে কি বলছে? কে বলতে পারবে? Heard round the world বলতে কি বলছে? হ্যাঁ বলো। গোটা পৃথিবীকে শোনা। কারেক্ট, সারা পৃথিবীতে শোনা যাচ্ছে। কি হয়েছে? Here once the embattled farmers stood. যুদ্ধরত কৃষকরা এখানে দাঁড়িয়েছিল, and fired the shot, এবং তারা গুলি চালিয়েছিল। সেই গুলি শোনা যায় সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে, রাউন্ড দ্য ওয়ার্ল্ড বলতে সারা পৃথিবীতে। এবার সারা পৃথিবীতে কি সেই আওয়াজ শোনা গেছে? কোনোদিনই যায়নি, এবং যায়নি, কিন্তু সেটাকে বোঝানোর জন্য আমরা বোঝাতে চাইছি যে কত জোরে সেই শব্দ হয়েছে। খুব ভালো বলেছো শিবপুর বয়েজ, ভেরি গুড। সো দিস ইজ হাইপারবোলে। শ্রীরামপুর গার্লস অ্যান্ড শিবপুর, থ্যাংক ইউ সো মাচ। হাইপারবোলে তাহলে তোমরা বুঝলে। তাহলে আমরা চারটে না, 5টা ফিগার্স অফ স্পিচ আজকে আমরা কমপ্লিট করতে পারলাম। আমরা রিভাইজ করলাম সিমিলি, মেটাফর, আমরা দেখলাম অ্যালিটারেশন, আমরা ওনোম্যাটোপিয়া, নতুন অ্যালিটারেশন, ওনোম্যাটোপিয়া যেটা সাউন্ড বেস, এবং হাইপারবোলে যেটা আমরা দেখলাম ইজ সামথিং দ্যাট ইজ এক্সাজারেট। এবার তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবাই কি করবে? প্লিজ রাইট ইট ডাউন, প্লিজ। ইটস আ ভেরি সিম্পল হোমওয়ার্ক। I want you to write 2 sentences using each of these figures of speech. I want you to write 2 sentences using these figures of speech. Simile, metaphor, alliteration, onomatopoeia, hyperbole. সবাই লিখে রাখো। I want everyone to write it. Srirampur girls, Shibpur SSPS, Bergram, Borais, সবাই লেখো। বাঁশবেড়িয়া, দারবাসিনী। All of you, please, this is your homework. Next day, please remind me, I want to hear দুটো সিমিলির এক্সাম্পল, দুটো মেটাফরের এক্সাম্পল, দুটো অ্যালিটারেশন, দুটো ওনোম্যাটোপিয়া ও দুটো হাইপারবোলে। তার মানে অ্যারাউন্ড 3 to 5, 10 sentences. সবাই 10টা বাক্য পুরো সপ্তাহে লিখতে হবে। আশা করি all of you will write. যারা ক্লাসে রেসপন্ড করছে, ভেরি গুড, থ্যাংক ইউ। কিন্তু আমি চাই অন্যরাও রেসপন্ড করুন। ক্লাসে যারা পেছনে বসে আছে, ডান দিকে বসে আছে, বাঁ দিকে বসে গেছে, প্লিজ participate in it and try. And this is something that you will enjoy. And I want you to write your own lines. Do not copy it from a grammar book. Grammar বই থেকে কপি করো না। Of course you can copy it from a poem or from your literature book or from the newspaper where you find it out.
but find it out yourself and then don't try to take help of the grammar book, or you can yourself construct that sentence. You can construct it yourself as well. So keeping these things in mind, we will wrap up today's class. And we will continue with the rest of the figures of speech in the next class. Is it clear? Shabai purishkar bujheche ki task ebong ei 5 figures of speech shabai clearly bujheche? Yes or no? Bujhecho? Yes, sir. Yes, sir. Yes. Thank you so much. So next class, we will continue sir. with the figures Yes, of speech. sir. Thank you so much. Thank you. Take care. Bye. Bye, everyone.